আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে জুমার বয়ানে আমি শুনলাম আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ৪টা সূরা মহিমান্বিত। ৪ টা মাস। ৪টা মাস, সরি ৪টা মাস, শাওয়াল মাস, জিলকদ, জিলকদ, জিলহজ, জিলহজ, রজব। রজব। আমার বসে একটা খটকা লাগলো যে আমরা তো জানি উমর আদানেও আপনি হিজরি সাল শুরু করে। এই মাসগুলোকে আগে ডিফাইন করা ও ছিল? হ্যাঁ, হ্যাঁ। মানে জি, জি। পাশে তো আগে হিজরি দেওয়া হয়। মাসের আগের থেকেই ছিল। বছরের হিসাব এভাবে ছিল না। কোন একটা সনের। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে হিজরতের তারিখ থেকে পহেলা মানে হিজরি শুরু করেন। হিজরি মাসে শুরু করেন। হিজরি মাস মানে মাসগুলো কি মহারম মাস আগে আগে এই থেকে নাম ছিল? আরবদের ছিল। কিন্তু ওরা উল্টাপাল্টা করত। ওদের যখন যেমন যেমন মহরম মাসে আগের থেকে ওরা যুদ্ধ করতো না। ওদের যখন মনে চাইতো যুদ্ধ করবো ওরা বলতো এই মাসের নাম মহরম না, এই মাসের নাম সফর। আচ্ছা। এরকম নাম পাল্টায় নিত ওদের ইচ্ছা মতন। মাস ইচ্ছা মতন পাল্টায় নিয়ে ওরা চলতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোরে ঠিক করে দিয়েছেন যে না, এটা মহরম তো মহরমই, সারা জীবন মহরমই চলবে। এইভাবে আর ওই যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে দাপ্তরিক সরকারি কার্যক্রমের প্রয়োজন দেখা দিল, হিসাব নিকাশের বিভিন্ন চিঠি লিখতে আসতো, কোনটা আগে কোনটা পরে, হ্যাঁ, এই সমস্ত হিসাব নিকাশের প্রয়োজনীয়তা দেখা দিলে উনি বললেন একটা সনের হিসাব দরকার আমাদের। তখন সনের হিসাব করতে যে উনি কোন বিভিন্ন মতামত নিয়েছেন সাহাবায়ে কেরাম থেকে, নেওয়ার পরে ওনার কাছে পছন্দ হয়েছে হিজরত থেকে। যেহেতু ইসলামের প্রাতিষ্ঠানিক রূপটা মোটামুটি হিজরত থেকে হয়েছে, এই জন্য হিজরত থেকে হিসাব করছে। সনের হিসাব মাস আগে থেকে শিখছি। মাস আগের থেকে ছিল, যে আমি পড়াশোনা ওইভাবেই লিখছি। ওভাবে লিখছে।